আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 4 অনুশীলনী 4.2 এর লগারিদমের 4 এবং 5 নাম্বার এই দুইটা অঙ্ক সলিউশন করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখো সলিউশনটা কি হবে। 4 এর ক এখানে দেওয়া আছে অঙ্কটা সরল করো। log 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80। এটা কিভাবে সলিউশনটা করব তাহলে আমরা একটু দেখে নিই। আমরা এই যে 10/9 25/24 81/80 এইটাকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবো। মৌলিক উৎপাদকে কিভাবে ভাঙবো সেটা আমরা এখানে দেখে নিই। 7 log 10 কে কিভাবে ভাঙা যায় 2 × 5 আর 9 কে ভাঙা যায় 3 স্কয়ার 3 × 3 তার মানে 3 স্কয়ার। আমরা এভাবে এটাকে ভেঙে ফেলতে পারি। মাইনাস 2 log এখানে ভিত্তি 10 এটা আমরা 10টা এভাবে দিয়ে দিব 25 তার মানে এটাকে লিখতে পারি আমরা 5 স্কয়ার আর নিচেই 24 অর্থাৎ 3 × 8 = 24 3 × 8 8 কে আমরা কিভাবে লিখতে পারি 2^³ এইভাবে আমরা লিখতে পারি। প্লাস 3 log 81 এটাকে আমরা 3 এর পাওয়ার 4 এবং এখানে আমরা লিখতে পারি 80 মানে হলো কত 5 × 80 5 × 2^4 এটা হলো 2^4 মানে 16 16 × 5 তার মানে 80 আমরা এভাবে ভেঙে নিতে পারি। এখন তৃতীয় স্টেপে আমরা কি করতে পারি এই 7 লগের আগে যে 7টা আছে এই 7টাকে আমরা এখানে পাওয়ার হিসাবে দিতে পারি। তাহলে এখানে কি হবে log 2 × 5 নিচে কি 3 স্কয়ার এটার পাওয়ার দিব আমরা 7 মাইনাস log 5 স্কয়ার 3 × 2^³ এটার পাওয়ার দিব আমরা 2 প্লাস এখানে log 3 এর পাওয়ার 4 5 × 2^4 এটার পাওয়ার দিব আমরা 3। তাহলে এই যে সামনের যে সংখ্যাটা ছিল আমরা এটাকে পাওয়ার হিসাবে এভাবে নিতে পারি। এখন এই পাওয়ারটাকে আমরা প্রত্যেকটা সংখ্যার উপরে দিয়ে দিই। তাহলে কি হবে এখানে log 10 2^7 × 5^7 নিচেই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হবে 3 এর পাওয়ার হবে 14 মাইনাস log এখানে 5 এর পাওয়ার 4 3 এর পাওয়ার 2 × 2 এর পাওয়ার হবে 6 যোগ log 10 3 এর পাওয়ার হবে 3 × 4 = 12 নিচেই 5 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার হবে 3 × 4 = 12 এটা করতে পারি। এবার আমাদের দেখো এখানে log এটাকে আমি পুরোটা যদি m মনে করি log m minus log n plus log l তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে প্রথমটা হবে ভাগ এবং পরেরটা হবে গুণ। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি 2^7 গুণ 5^7 নিচে 3^14 ভাগ 5^4 নিচেই 3 স্কয়ার 2^6 গুণ 3^12 5^³ 2^12 অর্থাৎ মাইনাসটা কি হবে ভাগ হয়ে যাবে এবং প্লাসটা এখানে গুণ হয়ে যাবে।
তো পরবর্তী স্টেপে আমরা এই ভাগটাকে আমরা গুণ দিব, দিয়ে এটাকে একটু চেঞ্জ করে দিব। log 10 2 to the power 7 5 to the power 7 নিচেই 3 to the power 14 গুণ 3 স্কয়ার 2 to the power 6 নিচেই হবে 5 to the power 4 গুণ 3 12 5 কিউব 2 to the power 12। এখন আমরা এটা কাটাকাটি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, আমরা উপরে গুণটাকে গুণ করে নিই এবং নিচেরটাকে গুণ করে নিই, নিয়ে তারপরে আমরা প্লাস মাইনাস করে দিব। তো এখানে আমি লাইনটা মুছে দিই, এই লাইনটাকে একটু মুছে দিলাম। এবার দেখো এখানে log 2 to the power 7 এখানে 2 to the power 6, যেহেতু এটা গুণে আছে এই জন্য এর পাওয়ারটা কি হবে, যোগ হবে। তাহলে 2 এর পাওয়ার হবে কত, 7, আর এখানে আছে 6, এখানে হবে 13 গুণ 3 এর পাওয়ার কত, এখানে 2 আছে, এখানে 12 আছে, তাহলে এটা হবে 14। 5 এর পাওয়ার কত হবে, 7। তো 7 আমরা উপরের কাজটা সেরে নিলাম। এবার নিচেরটাকে দেখি, 2 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার দেখো 14 এবং 5 এর পাওয়ার কত, 4 আর 3 7। তো এখন যদি এটা দেখো, এখানে 3 to the power 14 3 to the power 14 এটা কেটে যায়, 5 to the power 7 5 to the power 7 এটাও কেটে যায়। এখানে থাকবে 2 to the power, যেহেতু এটা ভাগে আছে তো এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 13 মাইনাস 12, তার মানে 2 এর পাওয়ার কত হবে, 1। তো 1 কে আমরা সামনে আনলে এটা 1ই হয়, তো এটা হবে log 2। তো আমাদের অ্যান্সার হবে log 2। তো এই ছিল আমাদের 4 এর ক। তো এখন 4 এর খ নাম্বারটা আমরা একটু দেখব। 4 এর খ, চারের খ নাম্বার অঙ্ক, সরল, এটাও সরল। log 7 5√7 ইন্টু √7 মাইনাস log 3, এখানে আছে কিউব √3 প্লাস log 4, এখানে আছে 2। তো এখানে আমরা এই যে 3 নাম্বার সূত্রটা এখানে ইউজ করব। তো এখানে আমরা এটাকে কি লিখতে পারি, log 7, এটা 7 এর পাওয়ার কত, 1/5 ইন্টু এখানে √7, তার মানে 7 এর পাওয়ার হাফ, মাইনাস এখানে দেখো 3 এর পাওয়ার 1/3 প্লাস log 4, এখানে আছে 2, তাহলে এখানে আমরা 2, এখানে আমরা লিখব 4। তো 4 এর পাওয়ার হাফ লিখলে অর্থাৎ √4, এটার মান হবে 2। log 7, দেখো এখানে 7 এর পাওয়ারটা একটু ক্যালকুলেশন করে নিই, 1/5 প্লাস 1/2, যেহেতু সংখ্যা একই এদের পাওয়ারটা কি হবে, গুণে থাকলে যোগ হবে, আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। আর এখান থেকে 1/3 সামনে নিয়ে চলে আসি, তাহলে এটা হবে 3, এখানে 3 প্লাস এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসব, এখানে 4, এখানে 4। তো এখানে যদি আমি এটাকে লসাগু করি, log 7 এর লসাগু, এখানে যদি আমি এটা লসাগু হবে 10, তো লসাগু করলে এটা হবে 2 আর এটা হবে 5, আরেক লাইন করব। তো এখানে 1/3
এটার মান কিন্তু হবে 1, এটার মান 1। এই যে আমরা এখানে গেছি লগ এ বেস এ, এটার মান হবে 1। তো এখানে হাফ ইন্টু 1, তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এটা 5 আর 2 7, 7/10। তো আমরা 7/10কে যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে হবে 7, এখানে থাকবে 7 মাইনাস এটা 1/3 প্লাস এটা 1/2। তো যেহেতু এখানে এটার মান 1, লগ 7 7, এটার মান 1, তাহলে এখানে থাকবে হলো 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। এখন যদি এটাকে আমি লসাগু করি, লসাগু কত হবে 30। তাহলে এখান থেকে এটাকে ভাগ দিলে হবে 3 7 21, এটা হবে 10 এবং এটা হবে 15। তা আমি এখানে সাইডে দেখাই, এটা ক্যালকুলেশন করলে হবে 26/30, কাটাকাটি করলে হবে 13/15। এটা আমাদের নির্ণয় সরল ফল। এটা ছিল 4-এর খ। 4-এর গ নাম্বার অঙ্ক, আমরা 4-এর গ নাম্বার অঙ্কটা করব। চারের গ, লগ ই এ কিউ বি কিউ নিচে আছে সি কিউ যোগ লগ বি কিউ সি কিউ নিচে ডি কিউ যোগ লগ ডি কিউ সি কিউ ডি কিউ নিচে এ কিউ মাইনাস 3 লগ বি স্কোয়ার সি। এটা সরল করতে হবে। তাহলে এটা এই তিনটা দেখো যোগ আছে, তো আমরা কাজ করতে পারি, এটা এম এন এল এটা ধরতে পারি, ধরে লগ এল লগ এম প্লাস লগ এন প্লাস লগ এল, তাহলে লগ এম এন এল এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখি এ কিউ বি কিউ সি কিউ গুণ বি কিউ সি কিউ ডি কিউ গুণ সি কিউ ডি কিউ এ কিউ, আর শেষে যেটা আছে আমরা এটা এইভাবে লিখে দিই। এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, তো নেই বি স্কোয়ার সি এটার পাওয়ার কিউ। তো এখানে যদি এটাকে আমরা কাটাকাটি করি, দেখো এ কিউ কেটে যায়, এ কিউ আর এ কিউ কাটে, সি কিউ কেটে যাবে, ডি কিউ কেটে যায়। তাহলে এখানে থাকে তোমার কি থাকবে, এখানে বি লগ বি টু দি পাওয়ার 6 সি কিউ এটা থাকে। আর এটা যদি আমরা গুণ করি, দেখো লগ বি টু দি পাওয়ার 6 সি কিউ। তো এখন দেখো এটা একই এসে গেছে, তো আমরা যদি এটা প্লাস মাইনাস করি তাহলে এটার মান হয়ে যাবে 0। তো এটা জাস্ট 2 লাইনের অঙ্ক, আমরা এভাবে ক্যালকুলেশন করলে খুবই ছোট হয়ে যাবে। তো এটা আমাদের অ্যান্সার। এখন এখানে 5 নাম্বার একটা সৃজনশীল আছে, তো 5 নাম্বার সৃজনশীলটা যদি আমি এখানে একটু দেখাই, 5 নাম্বার সৃজনশীল আমি এটা মুছে দিলাম।
সব মুছে দিই। তো 5 নাম্বার সৃজনশীলটা দেখানোর আগে তোমাদের পাঠ্য বইয়ের যে একটা উদাহরণ আছে, আমি এই উদাহরণের অঙ্কটা একটু তোমাদেরকে দেখাইতে চাই, করে দেখাইতে চাই। উদাহরণ 10। তো উদাহরণ 10 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। উদাহরণ 10। তো অঙ্কটা এরকমই যে এটা সরল অঙ্ক। অঙ্কটা আমি এখানে লিখি, log √27 প্লাস log 8 মাইনাস, এটা 10 ভিত্তিক লগ, এই জন্য নিচে 10 দেওয়া আছে, মাইনাস log √100,000 সরি, নিচেই log 1.2। এটা বিভিন্ন সময় এগুলা চেঞ্জ হয়ে আসে, তো চেঞ্জ হয়ে আসলে 1-2 লাইন পরে যে আবার ঠিক মানটা এরকমই আসবে। তো আমরা এইটাকে আগে শিখি। দেখো এটাকে কি লেখা যায়, log 27 তার মানে আমি এটাকে 3 কিউব লিখব এবং রুট যেটা আছে এটাকে আমি হাফ দিব। এবার log, আমরা এটাকে √64 লিখতে পারি, 8 64, এটাকে আমরা যদি 64 লিখি আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। মাইনাস log, এখানে 10-এর পাওয়ার কিউব লিখলে হবে 1000, আর এর পাওয়ারটা দিব আমরা রুট মানে হাফ, এটা এখানে দিয়ে দিলাম। নিচেই log 1.2 এটা লিখলাম। এখন এটাকে আমি কি লিখতে পারি, তাহলে 3-এর পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করি তাহলে কত হবে, 3/2। 3-এর পাওয়ার হবে 3/2 যোগ, এটাকে আমি লিখতে পারি কত, 4 কিউব। আবার দেখাই, log, এটাকে লিখবো আমি 4 কিউব, তারপর আমি রুট এটা হাফ দিতে পারি। এরপর এটা হবে 10-এর পাওয়ার হবে 3/2, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব। তো এখানে দেখো একটা জিনিস, এভাবে যদি আমি সাজাই তাহলে প্রত্যেকটার পাওয়ার 3/2 এসে যাবে। তো এখানে 4-এর পাওয়ার 3/2 আসবে, আর নিচে আমরা 1.2 লগ এটা রেখেই দিব, log 1.2 এটা লিখলাম। এরপর এটা আমি আরেক লাইন করব এটার জন্য, তো আরেক লাইন করি, এখানে log 3-এর পাওয়ার 3/2 যোগ log 4-এর পাওয়ার 3/2 মাইনাস log 10-এর পাওয়ার 3/2, নিচেই log 1.2 আমি এটা লিখলাম। এবার আমি যদি এখানে আসি, দেখো এই 3/2 প্রত্যেকটার পাওয়ার 3/2 আসছে, এখানে 3/2, আমরা 3/2টাকে আমরা সামনে নিয়ে চলে আসি, তাহলে এখানে হবে নিচে যেটা আছে এটা লিখি 1.2 লিখি, 3/2 log 3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10। এখন আমি 3/2টাকে কমন নেব, 3/2 কমন নিলাম, নেওয়ার পরে দেখো
এখানে থাকবে log 3 প্লাস log 4 প্লাস মাইনাস log 10, নিচে log 1.2। এখন আমি যদি এটা log m প্লাস log n নিই, আমি একটু ভেঙে ভেঙে দেখাইতে চাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য প্রথমে এটাকে log m প্লাস log n এইটাকে আগে ক্যালকুলেশন করব। তাহলে এটা কি হবে? log m n 3 ইন্টু 4 মাইনাস log 10, এটাকে ক্যালকুলেশন করলাম। নিচেই log 1.2। এখন এটা 3 ইন্টু 4 এটা কি হবে? log 12, 3/2 এটা হবে log 12 মাইনাস log 10, নিচেই log 1.2। তো এখন এটা log m, আমরা এটা লিখতে পারি এটা log m মাইনাস log n। তো log m মাইনাস log n, তাহলে এটা কি হবে? log m বাই n হবে। তাহলে এটাকে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি, ইকুয়াল টু 3/2 log m বাই n, এটা আসলো এবং নিচে আমাদের থাকবে log 1.2। তো 3/2 ইন্টু log 12/10, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার মান হবে 1.2, আর নিচে আছে log 1.2। তো এখন এটা কেটে যাবে, যে কত থাকবে? 3/2, এটাই হবে আমাদের নির্ণেয় মান। তো আমরা এই সরলটাকে আমরা এইভাবে করতে পারি। আমরা অঙ্কটা যেভাবে চেঞ্জ হয়ে থাকুক না কেন, এক সময় এই যে প্রত্যেকটার পাওয়ার 3-এর পাওয়ার 3/2, 4-এর পাওয়ার 3/2 এবং এখানে 10-এর পাওয়ার হবে 3/2, এক সময় এই মানটা চলে আসবে। আসলে আমরা এই নিয়মে অঙ্কটা করতে পারি। এখন 5 নাম্বার যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলের ভিতরে এই অঙ্কটা আছে, এই জন্য আমি এই অঙ্কটা উদাহরণটা আগে করে আসলাম যাতে ওই সৃজনশীলটা করতে সুবিধা হয়। তো এখন আমরা সৃজনশীল অঙ্কটা দেখি। সৃজনশীল 5, সৃজনশীল প্রশ্ন 5 নং। আমরা 5 নং সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নেব। তো এখানে x y z এর মান দেওয়া আছে। x equal to 2, y equal to 3, z equal to 5, w equal to 7 হলে ক নাম্বার কি বলছে? রুট y কিউব এত এর 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ নির্ণয় করো, নির্ণয় করো। এটা ছিল ক নাম্বার প্রশ্ন। তো আমরা ক নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। 5-এর ক, 5-এর ক দেখো, এখানে আমি বলছে যে লগ রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ। তো 3 ভিত্তিক লগ, লগের ভিত্তি হবে 3 এবং এটা রুট ওয়াই কিউব, এই মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে ওয়াই এর মানটা এখানে বসাই দিই, 3 রুট ওয়াই এর মান কত? 3, 3-এর পর 3, তাহলে 3 এখানে রুট মানে হলো হাফ, তাহলে 3-এর পর কত হবে? 3/2। পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করি এটা হবে 3/2। তাহলে এখন 3/2টাকে যদি আমি সামনে নিয়ে আসি,
সামনে নিয়ে চলে আসি, তাহলে এখানে থেকে ভিত্তি হবে 3 এবং এখানে তাহলে এটার মান কত আবার আমরা এখানে লিখতে পারি 3/2 × 1, কারণ হলো লগ এটার মান হবে 1। অতএব তাহলে নির্ণয় মান কত হবে 3/2। এটা ছিল ক নাম্বার প্রশ্ন। এখন খ নাম্বার প্রশ্নটা আমরা দেখে নেই। খ নাম্বার প্রশ্নটা কি আছে, w log xz by y square minus x log z square by x square y plus y log y to the power 4 নিচে আছে x4z, এত এর মান নির্ণয় করো। এটা আছে আমাদের খ নাম্বার। তো খ নাম্বারটা আমরা করি, এখানে ক্যালকুলেশন করি, দেখি কি হয়। খ নাম্বার আমরা যেটা চারের ক নাম্বার করে আসলাম, এখানে মান বসালে ওই রকমই একটা সমস্যা এখানে দেখা দিবে, ওই সেম চারের ক যেটা আছে ক এর মতোই। তো 5 খ w log xz by y square minus x log z square by x square y plus y log y to the power 4 নিচে x4z। তো আমরা যদি এখানে মানটা বসাই দিই 7 log 2 ইন্টু z এর মান কত 5 নিচে y স্কোয়ার তার মানে 3 স্কোয়ার মাইনাস 2 log z এর মান কত 5 স্কোয়ার নিচে হবে x স্কোয়ার y। তো x মানে কত এখানে 2 স্কোয়ার ইন্টু 3 y এর মান 3 প্লাস 3 log 3 এর পাওয়ার 4 এখানে x এর পাওয়ার 4 তার মানে 2 এর পাওয়ার 4 ইন্টু z এর মান 5। তো মান বসানোর পরে আমার অঙ্কটার ফিগার এটাই আসছে। তো এটা দেখো 4 কতে আছে অঙ্কটা আমি করে আসছি একটু আগে। তারপরে এখানে করি লগ এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে যাই, এই পাওয়ারটাকে আমি এখন সামনে নিয়ে যাব 2 × 5 নিচে 3 স্কোয়ার মাইনাস লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার 3 এর পাওয়ার হবে 2 প্লাস লগ 3 এর পাওয়ার 4 2 to the power 4 × 5 এর পাওয়ার হবে কত 3। লগ পাওয়ারটাকে এই পাওয়ারটাকে আমি প্রত্যেকটা সংখ্যার উপরে দিয়ে দিই 2 to the power 7 2 to the power 7 × 5 to the power 7 নিচে 3 এর পাওয়ার হবে 14 মাইনাস লগ 5 এর পাওয়ার হবে 4 2 এর পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস লগ এখানে 3 এর 4 12 2 এর পাওয়ার হবে 3 এর 4 12 5 এর পাওয়ার 3। তো এখন যেহেতু এটা মাইনাস আছে এটা প্লাস আছে, আমরা এটা ভাগ হবে এবং এটা গুণ হবে। আমরা যদি log mn এই ক্যালকুলেশন করি তো 2 to the power 7 গুণ 5 to the power 7 নিচে
3 to the power 14 ভাগ 5 to the power 4 2 to the power 4 into 3 square গুণ 3 to the power 12 2 to the power 12 5 to the power cube। তো এটাকে যদি আমি এখন এই ভাগটাকে আমি কি করব, গুণ করে দিব। 2 to the power 7 5 to the power 7 3 to the power 14 গুণ 2 to the power 4 3 স্কয়ার 5 to the power 4 গুণ 3 to the power 12 2 to the power 12 into 5 কিউব। তো এখন যে ক্যালকুলেশনটা করব, উপরে গুণের কাজটা করব, নিচে গুণের কাজটা করব। তাহলে এখানে কি দাঁড়াবে, 2 এর পর এখানে আছে 7 7 আর এখানে আছে 4, তাহলে 7 আর 4 11। 3 এর পাওয়ার এখানে 2 3 এর পাওয়ার 14 এবং 5 এর পাওয়ার এখানে 5 এর পাওয়ার কত, 5 এর পাওয়ার 7। নিচেই 2 এর পাওয়ার 12 3 এর পাওয়ার 14 এবং 5 এর পাওয়ার 4 আর 3 7। এখন এটা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, আমার এখানে থাকবে 2 এর পাওয়ার 11 মাইনাস 12। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার -1, তো আমরা এটাকে এই -1টাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে লগ মাইনাস লগ 2। তো এটাই ছিল আমাদের 5-এর খ নাম্বার। এখন 5-এর গ যে প্রশ্নটা আছে, এইটা আমাদের যে উদাহরণটা আমরা করে আসলাম এই উদাহরণের সাথে মিলবে। আমরা একটু দেখে নিই প্রশ্নটা। 5-এর গ, দেখাও যে লগ, আমি এখানে নিচে লিখছি লগ √y³ প্লাস y log x মাইনাস y by x log xz নিচে আছে log xy মাইনাস log z। এটা সমান কি দেখাইতে হবে, log y √y³। তো এইটা আমাদের 5-এর গ, এটা প্রমাণ করতে হবে, দেখাইতে হবে যে এটা সমান এটা। তো আমরা বাম পক্ষটা আগে এখানে লিখব, 5-এর গ বাম পক্ষ। তো বাম পক্ষটা এখানে আমি লিখে দিই, log y³ প্লাস y log x মাইনাস y by x log xz। নিচে আছে log xy মাইনাস log z। এখন আমরা এখান থেকে মানটা এখানে বসাই দিতে পারি। তো log y এর মান 3³ প্লাস 3 log 2 মাইনাস 3/2 log
2 ইন্টু জেডের মান কত 5 এবং নিচে হবে লগ 2 ইন্টু 3 মাইনাস লগ 5। তো মান বসানোর পরে দেখো এটা আসছে। তো এটাকে আমি এটা দেখো আমার সেই উদাহরণ যে উদাহরণ 10 ছিল সেই প্রথম মানটা এখানে আসছে আমাদের লগ, এটাকে লিখতে পারি 3, এটার পাওয়ার আমি হাফ লিখতে পারি রুট, প্লাস এটাকে আমি 4 এর পাওয়ার হাফ লিখতে পারি লগ 4 এর পাওয়ার লিখবো হাফ, তার মানে এটা হবে 2 এবং এই যে সামনে যে 3টা আছে এটাকে আমি এর পাওয়ার হিসেবে নিয়ে যাব মাইনাস 3 লগ 10। এটা আমরা গুণ করে এখানে লিখে দিই। এটা 3/2 কিন্তু এসে গেছে। তা আমি বলছিলাম যে উপরে প্রত্যেকটার পাওয়ার 3 এর পাওয়ার 3/2, 4 এর পাওয়ার 3/2 এবং 10 এর পাওয়ার এখানে 3/2 প্রত্যেকটা তে এইটা আসবে 1-2 লাইন পরে। যেভাবেই এখানে চেঞ্জ করে দিক না কেন আমরা সবসময় দেখি যে প্রায় অঙ্কে পাওয়ারটা এভাবে আসে। আর নিচেই আগেরটা ছিল ওই উদাহরণে ছিল লগ 1.2, তো এখানে 1.2 নাই, এখানে আছে লগ 6 মাইনাস লগ 5, যেটা লগ m/n করলে আমাদের সেই 1.2 আসবে, বা এটা আসে লগ 1.2 যেই কথা, লগ 12/10 একই কথা, বা লগ 6/5 এই তিনটা জিনিস একই মান। তো আমাদের এখানে আসবে লগ 6 মাইনাস লগ 5, অর্থাৎ লগ 6/5 নিচে আমাদের এটা আসবে, তার মানে 1.2 আসবে। তো এখানে আমরা এটাকে করে নেই। দেখো 3 এর পাওয়ার কত আসছে, তাহলে এখানে 3/2 প্লাস লগ 4 এর পাওয়ার এখানে কত আসবে 3/2 মাইনাস এটা 3/2 আগে এসে গেছে, তো আমরা এইভাবে রেখে দিব লগ 10 এবং নিচে আসবে আমাদের লগ 6/5 আমাদের এখানে আসছে। তো এখন আমরা এটাকে এই 3/2টাকে আমরা সামনে নিয়ে চলে আসি। এটা মুছে দিই। থ্রি বাই টু লগ 3 প্লাস 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10, আর নিচেই থাকবে আমাদের, আমরা এটাকে 1.2 লিখতে পারি, আবার 6/5 এভাবে আমরা রেখে দিতে পারি। তো আমরা 1.2 লিখি, যেহেতু আমরা উদাহরণ 10 1.2 এখানে ব্যবহার করছি। তো 3/2 যদি এখন কমন নিই, দেখো লগ 3 প্লাস লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10, নিচেই থাকবে লগ 1.2। তো 3/2 এই কাজটা যদি আগে করি, আমাদের লগ m প্লাস লগ n মাইনাস লগ 10 আমরা এটা রেখে দিই এবং লগ 1.2 তাহলে এখানে আসবে 3/2 লগ 6 মাইনাস না লগ 12 মাইনাস লগ 10, নিচেই কি থাকবে লগ 1.2। তো এটাকে আমরা 3/2 লগ কি লিখব 12/10, নিচেই লগ 1.2 লিখি, লগ 1.2 12/10, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান হবে 1.2। তাহলে এখানে যদি আমরা লিখি
3/2 log 1.2 নিচেই log 1.2, তাহলে এটা কেটে যায়, যে কত হবে 3/2। তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া হলো এখানে 3/2। তো এখন আমরা যদি ডান পক্ষটাকে একটু দেখি, ডান পক্ষ log y, এখানে √y³। তো এখানে মানটা যদি বসাই, এখানে 3, এখানে 3 এর পাওয়ার 3, আর এই রুটটাকে আমি লিখব হাফ, তাহলে এখানে আসবে বেস, এখানে ভিত্তি 3, 3 এর পাওয়ার হবে 3/2। তো 3/2টাকে আমি সামনে নিয়ে চলে আসি, 3/2 log 3, এখানে 3, তাহলে এটার মান কত? এটার মান হবে 1, তার মানে 3/2 × 1 = 3/2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ একই মান আসছে। অতএব আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এটা আমরা করতে পারি। তো এই ছিল আমাদের 5 নাম্বার সৃজনশীল। সবাই এভাবে প্র্যাকটিস করবে। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।